কদিন ধরে বেশ ঠিকঠাক মাছ পাওয়া যাচ্ছে না বাজারে। তা মাছওয়ালা দাদা এসেছিলো, তার থেকে কতগুলো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো বেশিই বড়, এত বড় তেলাপিয়া মাছ ঠিক ভালো লাগে না খেতে, তাও একদম নিরামিষ করবো। দেখি এগুলোকে ভেজে নিই, পাতলা করে ঝোল করবো একদম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো। আর এই কটা আছে, ওটা ভাজলেই হয়ে যায়। তেলে একটু তেল দিয়ে নিয়েছি আর একটু কালো জিরা ফোড়ন দিলাম। তেমন কিছু মশলা দেবো না, গরম তো খুব, একটু পাতলা পাতলাই করবো। আর এখানে ঝিঙে আর আলু দিয়ে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিই, তারপর একটু আদা আর একটু সামান্য জিরে বেটে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, নুন দিয়ে দিলাম। এখানে আদা জিরা বাটাটা দিয়ে দিলাম, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। একদম পাতলা ঝোল করবো। গরমে আর এর চেয়ে বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না, আর খাওয়া উচিতও না। শরীর সবার ভালো মানে খারাপ, কারোরই শরীরটা ঠিকঠাক না। তার মধ্যে এখন রোদের তেজ কেমন, বিরক্ত লাগছে, খাবার নাম শুনলেই বিরক্ত লাগে। এইরকমভাবে মাছের ঝোল আমাদের বাড়িতে সবাই ভালো খায়, তবে তেলটা একটু আজকে বেশি হয়ে যাচ্ছে, এতটা তেল দিতে চাইনি। যাই হোক, আর কী করার, কষুক একটু, তারপর তেল ছাড়লে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। একদম পাতলা ঝোল করবো। গরমে আর এর চেয়ে বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না, আর খাওয়া উচিতও না। শরীর সবার ভালো মানে খারাপ, কারোরই শরীরটা ঠিকঠাক না। তার মধ্যে এখন রোদের তেজ কেমন, বিরক্ত লাগছে, খাবার নাম শুনলেই বিরক্ত লাগে। এইরকমভাবে মাছের ঝোল আমাদের বাড়িতে সবাই ভালো খায়, তবে তেলটা একটু আজকে বেশি হয়ে যাচ্ছে, এতটা তেল দিতে চাইনি। যাই হোক, আর কী করার, কষুক একটু, তারপর তেল ছাড়লে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, মশলা তেলও ছেড়ে দিয়েছে, জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এবার মাছ কটা দিয়ে নামিয়ে দেবো, অনেক বেলা হয়ে গেছে। করে একদম ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। এই জল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, এত ভালো লাগে এরকম পাতলা ঝোল। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো চলো, হয়ে গেল, এবার ঢাকা দিয়ে একটুখানি 2-4 মিনিট ফুটিয়ে বন্ধ করে দেবো। কেন ঝোলটা একটু বেশি রাখতে হবে, এতগুলো মানুষ তো লাগবে ঝোলটা। তো দেখো, ঝোল কিন্তু হয়ে গেছে আমার কমপ্লিট, একদম টকবক টকবক করে ফুটে উঠেছে। তো গ্যাসটা বন্ধ করে দিই, ব্যাস। তো চলো, আজকে ভিডিওটা এই অবধি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পেজে যদি নতুন হও তাহলে একটু ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।